হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইনফরমার হারুন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। তোমরা কিভাবে পড়লে এই এক্সামটি অনায়াসে ক্র্যাক করতে পারবে, কিভাবে তোমাদের মক টেস্ট দিতে হবে এবং কিভাবে তোমার এই উইক টপিকগুলো কভার করতে পারবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এর সাথে আলোচনা করব যে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো কি কি রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিভাবে অ্যানালাইজ করতে হবে। তো এই নিয়ে পুরো ভিডিওটি আজকের। তো ভিডিওটি শেষ অবধি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখো। তো তার আগে আলোচনা করব যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে রয়েছে প্রিলিমস, তারপরে পিএমটি অর পিইটি, তারপরে রয়েছে মেইনস এক্সাম, তারপরে রয়েছে ইন্টারভিউ। আর তোমরা যারা প্রিলিমস ক্লিয়ার করে পিএমটি পিইটি তে ক্লিয়ার করবে, তারপর যারা মেইনস ক্লিয়ার করার পর ইন্টারভিউতে যারা ক্লিয়ার করতে পারবে, তারা এখানে একটি ইউনিফর্ম জব তাদের জন্য কনফার্ম, তারা ডাব্লিউবিপি এসআই কনফার্ম। তো এই প্রিলিমস থেকে ইন্টারভিউ অবধি তোমরা কিভাবে পৌঁছাতে পারবে, কিভাবে প্রিলিমস থেকে মেইনস অবধি যাবে, তার ফুল স্ট্র্যাটেজি ভিডিও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আগে প্রিলিমস সম্পর্কে জানতে হবে, প্রিলিমসে কি রয়েছে। তো প্রিলিমসে 100টি কোশ্চেন হচ্ছে, 200 নাম্বারের, 200 মার্কসের, এবং এর টাইম থাকছে 1.5 ঘন্টা করে। এই 100টি কোশ্চেন 1.5 ঘন্টায় করতে হবে। টোটাল 200 নাম্বার রয়েছে, মানে প্রত্যেকটা কোশ্চেন এর জন্য 2 নাম্বার করে নির্ধারিত। আর এর 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে। তো এই 200 নাম্বারের মধ্যে আগেই বলে দিই, তোমাদের টার্গেট স্কোর করতে হবে 165 প্লাস, তাহলে তোমরা প্রিলিমস অনায়াসে ক্র্যাক করতে পারবে যদি 165 প্লাস টার্গেট রাখো। এরপরে আসি পিএমটি পিইটি। এটিতে রান আছে আর হাইট মাপানো হয়, আর ওয়েট অতটা মাপানো হয় না। ওয়েট ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ওয়েট অতটা ম্যাটার করে না, শুধু আন্ডার ওয়েট হলে একটু ম্যাটার করে। এরপরে আসি মেইনসে, মেইনস এক্সাম রয়েছে, তারপর ইন্টারভিউ দিলে তো তোমরা পেয়ে গেলে জব। তো আলোচনা করব আগে প্রিলিমস সম্পর্কে। এই প্রিলিমসের জন্য তোমরা যখন পড়বে, এই প্রিলিমসের জন্য পড়তে গিয়ে তোমাদের আগে যে উইক টপিকগুলো রয়েছে, সেই উইক টপিকগুলোকে ভালোভাবে কভার করতে লাগবে। যেমন কারো কারো ম্যাথ এ উইক থাকে, কারো কারো জিকে তে উইক থাকে, কারো আবার রিজনিং এ উইক থাকে। তো তোমাদের যাদের উইক টপিকগুলো যেটা রয়েছে, সেই উইক টপিকগুলোকে সবার আগে কভার করো। আর হ্যাঁ, প্রিপারেশন শুরু করার আগে তোমরা অবশ্যই আগে 2টো মক টেস্ট দিয়ে দিবে প্রিপারেশন শুরু করার আগেই। তাহলে 2টো মক টেস্ট দিয়ে দেওয়ার পর বুঝতে পারবে যে তোমরা কত নাম্বার পেলে এবং তোমাদের কত পেতে হবে। তাহলে ওই টার্গেট অনুযায়ী তোমরা একটি লিস্ট তৈরি করবে। আর এই যে উইক টপিকগুলো রয়েছে, এই উইক টপিকগুলো যেটা প্রিপারেশন শুরু করবে পড়া, তো প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার পড়বে, একটা করে চ্যাপ্টার ধরবে। এই চ্যাপ্টারটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ অন্য কোনো চ্যাপ্টার করবে না। এই একটা চ্যাপ্টার শুরু করলে এই একটা চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর এর একটি ফুল মক দিবে। ফুল মক এই একটা চ্যাপ্টারের জন্য মক টেস্ট দিবে। সেই মক টেস্টগুলো তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে। টেক্সট বুক থেকে তোমরা এই মক টেস্টগুলো দিয়ে দিবে। সেপারেট ওয়াইজ সেকশনাল মক টেস্ট রয়েছে, এই মক টেস্ট সেকশনাল মক টেস্টের মধ্যেই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট রয়েছে। তারপরে সেকেন্ড চ্যাপ্টার করবে, সেকেন্ড চ্যাপ্টার করার পর সেম মক টেস্ট দিয়ে দিবে। এরপর যখন ম্যাথসের সব কমপ্লিট, তারপরে ফুল লেন্থ একটি মক টেস্ট, শুধু ম্যাথেরই ফুল লেন্থ একটা মক টেস্ট দিয়ে দিবে। তারপর এভাবে জিকে কে কমপ্লিট করবে, জিকে কমপ্লিট করার পর রিজনিং কে সেম ভাবে কমপ্লিট করবে, তার সাথে ইংলিশকেও সেম ভাবে কমপ্লিট করবে। ম্যাথ যদি তোমরা কমপ্লিট করতে চাও, তাহলে হিন্দি এর ক্ষেত্রে রয়েছে আদিত্য রঞ্জন স্যারের র্যাঙ্কার্স গুরুকুল ইউটিউব চ্যানেল থেকে তোমরা করতে পারো। র্যাঙ্কার্স গুরুকুল ইউটিউব চ্যানেল থেকে তোমরা ম্যাথসটাকে কমপ্লিট করতে পারো, আদিত্য রঞ্জন স্যার। আর জিকে জিএস যেগুলো রয়েছে, জিকের জন্য তোমাদের রয়েছে টিডাব্লিউএস একাডেমি, যে রয়েছে টিডাব্লিউএস একাডেমি আলামিন স্যারের, সেখান থেকে তোমরা করতে পারো।
দ্য ওয়ে অফ সলিউশন যে চ্যানেলটি রয়েছে আলামিন স্যারের, সেখান থেকে করতে পারো। এবং রিজনিংও তোমরা র্যাঙ্কার্স গুরুকুল থেকেও করতে পারো। রিজনিংটি র্যাঙ্কার্স গুরুকুল ইউটিউব চ্যানেল থেকে তোমরা করতে পারো। আর আর তোমরা যদি ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের জন্য যে প্র্যাকটিস সেট রয়েছে অফলাইন কোনো বই কিনতে চাও, তাহলে তোমরা লীলা রয়ের যে বই রয়েছে প্র্যাকটিস সেটের, সেই বইটি কিনতে পারো। লীলা রয়ের প্র্যাকটিস সেট বই বা কিরণের বই কিনতে পারো। সেখান থেকে তোমরা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট কিনে সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে প্রিপারেশন চলাকালীন, তোমরা যেদিন থেকে প্রিপারেশন শুরু করছো, যখন 50% অলরেডি তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, 50% সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর উইকলি একটি করে মক টেস্ট দিবে, উইকলি ফুল লেন্থ মক টেস্ট দিবে। এবং যেগুলো তোমাদের পড়া কমপ্লিট আছে সেগুলোর মধ্যে যদি কোনো কিছু ভুল করে থাকো, সেই ভুলগুলো ভালো করে অ্যানালাইজ করবে যে তোমরা কোথা থেকে ভুল করলে, সেটি ভালো করে অ্যানালাইজ করবে। আর যখন তোমাদের সিলেবাস মোটামুটি 100% কমপ্লিটের দিকে, তখন তোমরা উইকলি 2 থেকে 3টি, সপ্তাহে 2 থেকে 3টি মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। কারণ তখন যেহেতু তোমাদের সিলেবাস কমপ্লিট, তখন 2 থেকে 3টি করে মক টেস্ট দিবে। আর ওই মক টেস্টের মধ্যে যে কোশ্চেন গুলো রয়েছে, সেই মক টেস্টের কোশ্চেন গুলোকেই ডিটেলস ভাবে পড়া শুরু করবে। আর এতদিনে যেগুলো তোমরা পড়ছো সেগুলোকে শুধু হ্যান্ড নোটস তৈরি করবে। সেই নোটস গুলোকে তোমরা বারবার প্রত্যেক দিন রিভিশন দেওয়ার চেষ্টা করবে। আর এইভাবে যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের প্রিলিমসে 165+ পেতে কেউ আটকাতে পারবে না। আর একবার যদি তোমাদের প্রিলিমস কোয়ালিফাই হয়ে যায়, তাহলে পিএমটি পিইটি কোনো ব্যাপার না ক্লিয়ার করা। তারপরে মেইনসে যাবে, মেইনস থেকে ইন্টারভিউ, তারপরে একটি ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর, তোমরা ফিউচার ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর। তো আজকের এই ভিডিওর এই অবধি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। এবং নেক্সট দিন থেকে তোমাদের সমস্ত ধরনের যে জিকে প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব।